নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেনের ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে চলে এলাম দারুণ একটি রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে। রেসিপিটিকে এইভাবে তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ঘরে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমি তৈরি করে ফেলি। এই রুই মাছের ঝোলের রেসিপি তৈরি করতে আমি নিয়েছিলাম বড় সাইজের 4 পিস মতো রুই মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে এখানে নিয়েছিলাম বড় সাইজের 2টো আলু কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি, একটা টমেটো 4 ফালি করে কেটে নিয়েছিলাম, আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি পরিমাণ মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন 50 গ্রাম মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আরেক পিঠ ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই একটা শুকনো লঙ্কা আর অল্প সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তার সাথে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে নেড়েচেড়ে ভেজে নেব। আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। আলু আর টমেটোটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি, আর এরপরেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়েও আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর তারপরেই দিয়ে দিলাম মশলাটা, আর এরপরে মশলা ধোয়া জলটা দিয়ে খুব ভালো করে আলু টমেটো মশলা একসাথে কষে নিচ্ছি। আর একটু কষানো হয়ে গেছে, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাও দেয়া হয়ে গেছে, দেওয়ার পরে এটাকে আরেকটু ভালো করে কষে নিলাম। আলুটা মশলা শুদ্ধ অনেকটাই কষে গেছে, আর এখন আলুটা যাতে আরেকটু ভালো করে সেদ্ধ হয় সেই জন্য আমি 2 চামচ মতো গরম জল দিয়ে এটাকে 5 মিনিট মতো আরেকটু কষে নেব। এতে এখন আমি গরম জলটা দিয়ে 5 মিনিট মতো ফুটতে দিয়ে রেখে দেব এইভাবেই, যাতে মশলা আর আলু শুদ্ধ খুব ভালোভাবে কষে যায়। মশলা আর আলু খুব ভালোভাবে কষে গেছে, আর এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে ঝোলটা দিয়ে দেব। ঝোলটা দেওয়ার পরে এখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব। মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে দেব। এই রুই মাছের ঝোল রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। তাহলে আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না, আর সাথে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এ পর্যন্তই।